আলী আসগরের বয়স ছিল 6 মাস। আলী আসগরের বয়স যখন 6 মাস, শহর বানু ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, আজকে 3-4 দিন হয়ে গিয়েছে আমার আলী আসগরকে কিছু খাওয়াইতে পারি না। আমার বুকের দুধ শুকায় গেছে, কোনো কিছু খাইতে পারি না। আমি সহ্য করতে পারি গো স্বামী, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, আমার আলী আসগর 6 মাস, আজকে 3-4 দিন হয়ে গেছে, কোনো কিছু খাওয়াইতে পারি না, আমার বুকের দুধ না শুকায়া গেছে। আপনি আমার সন্তানটাকে কোলে নিয়া ওই ফুরাত নদী থেকে একটু পানি খাওয়ায় নিয়ে আসেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানুরে, তারা নিষ্ঠুর, তারা কখনোই পানি দিবে না, তারা কখনোই পানি দিবে না। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, তাদেরও তো সন্তান আছে, আমার সন্তানকে দেখলে যদি তাদের মায়া লাগে, আমার সন্তানকে দেখলে যদি তাদের দয়া লাগে, হয়তো বা একটু পানি দিতেও পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরকে বুকে নিলেন, দুধের শিশু, যখন চেহারার মধ্যে তাকাইলেন, ইমাম হুসাইন চোখের পানিগুলি ছেড়ে দিল। দেখে আলী আসগরের চেহারাটা শুকায় গেছে, না খাইতে খাইতে চেহারা শুকায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ, মনটারে নরম কইরা দেন। এখন আমি ডাইরেক্ট কারবালার বয়ানে ঢুকে গিয়েছি, আমি কারবালার প্রান্তরে ঢুকে গিয়েছি। ইমাম হুসাইন চোখের পানি ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করিয়া যখন ফুরাতের কিনারে চলে গেলেন, এজিদ বাহিনী ফুরাত নদী তারা ঘেরাও করে ফেলেছে। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। ইমাম হুসাইন তারা চিন্তা করলো, এতগুলি সৈন্য দাঁড়ায় রয়েছে, কোনোভাবে পানি আনতে পারবে না। ইমাম হুসাইন এজিদের সৈন্যের যে সর্দার রয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নাম কি, এই নামগুলো স্মরণ রাখবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার সন্তান আলী আসগর আজকে 3-4 দিন হয়ে গেছে, কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, খানা পিনা সবই বন্ধ। তুমি যদি একটু অনুমতি দাও, তাহলে ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আমার সন্তানকে খাওয়াইব। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি পানি পান করব না, আমার জন্য না, আমার সঙ্গের সাথীর জন্য না, শুধু আমার দুধের শিশু আলী আসগরের জন্য একটু পানি দাও, আমি একটু পানি নিয়ে যাইব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, আপনাকে তো আমি আগেই বলেছি, আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, মাথা নত করেন, শুধু পানি নয়, আপনাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, আরে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো না যে ফুরাতের পানি আমার নানার জন্য সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ কাশেমেরি লাশ গোরার পৃষ্ঠতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, কাশেমেরি লাশ গোরার পৃষ্ঠতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, তারে মাইরাই আন্দার করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারিল রে,
মায়ের যতনে রতন, কুলের জাদু দহন আল্লাহকে মারলো রে আল্লাহ। কাশেমের শহীদের কথা যখনই শুনিল, কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হইল। কাশেমের শহীদের কথা যখনই শুনিল, কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হইল। কারবালার প্রান্তরে লাগলো, কারবালার প্রান্তরে লাগলো, কাশেম লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন। কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দহন, আল্লাহকে মারলো রে। আজ মহরমের 9 তারিখ। ও আমার আলহামপাড়ার নবীর আশেকেরা, হুসাইনের সৈনিকেরা, ও আমার ইমানদার বন্ধুরা, এমন একটি রাত্রের মধ্যে বসলাম যে রাত্রের মধ্যে কারবালার ময়দানে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল। মুসলমান, ও ইমানদার মুসলমান, রাত পোহাইলে 10 মহরম, ঠিক কিনা? আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা আজ যে 9 মহরম এই কথা ভুলে গেছে, কাল যে 10 মহরম অনেকে জানে না, ঠিক কিনা? অথচ দেখবেন হ্যাপি নিউ ইয়ার মনে থাকে কি থাকে না? থাকে না? পহেলা বৈশাখ মনে থাকে কি থাকে না? অবশ্যই থাকে। হ্যাপি নিউ ইয়ার সময় দেখবেন মানুষ কত আনন্দ করে, উল্লাস করে, কত বেহায়াপনা দেখা যায় রাস্তার মধ্যে। নারী ছেলে যারা এই দিনটাকে উদযাপন করে বেহায়াপনা দিয়ে, ঠিক কিনা? পহেলা বৈশাখের সময় দেখা যায় নারী ছেলে মেয়েরা তারা বৈশাখী পোশাক পরে, মুখের মধ্যে তারা বিভিন্ন আর্টিস্ট করে তারা রাস্তার মধ্যে বের হয়ে যায়, ঠিক কিনা? এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জানা থাকা দরকার মহরম মাস, আমাদের জানা থাকা দরকার সফর মাস, আমাদের জানা থাকা দরকার রমজান মাস, শাবান মাস, ঠিক কিনা? জিলহজ মাস, জিলকদর মাস, কোন চাঁদে কোন মাসে কোন বরকত কোন নিয়ামত রয়েছে আমাদের জানার দরকার আছে কিনা? কিন্তু আমাদের এগুলার দিকে খেয়াল নাই। অনেকে আরবি মাসের নাম জানে না, অনেকে যে কোন মাসে কোন ফজিলত সেটা জানে না, ঠিক কিনা? অথচ এই জিনিসগুলো আমাদের ভিতরে লালন করার দরকার ছিল, এই জিনিসগুলো আমাদের জানার আগে দরকার ছিল। কিন্তু না, হ্যাপি নিউ ইয়ার আসলে দেখা যায় যে বছরের প্রথম যে উল্লাস চলতেছে, দেখবেন রাত্রেবেলা তারা ফানুস উড়াই কিনা, আগুন ধরায় ফানুস ওড়াই না। এই ফানুস উড়ানো মনে হয় সবের কাজ, ভালো কাজ। এই যে ফানুস ওড়ায় দেখবেন ফানুস উড়তে 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 কত বাড়ির উপরে গিয়ে পড়ে, কত বনকঞ্জির উপরে পড়ে, কত কারেন্টের তারের উপরে গিয়ে কত মানুষ আহত নিহত হয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত পাখির বাসা পড়ে যায়, ঠিক কিনা? কিন্তু অথচ যে মুহররম মাস চলতেছে, যেই মাসের মধ্যে ইমাম হোসেন নিজের গর্দান দিয়ে ইসলাম জিন্দা করেছে, কিন্তু এই দিক দিয়ে আমাদের কোনো খেয়াল নাই, ঠিক কিনা? কোন মুসলমান যদি তার ভিতরে কারবালার ঘটনা যদি তার ভিতরে লালন করে, সে কখনো চোখের পানি অবশ্যই ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা? যদি আমাদের ভিতরে সত্যিকারের ঈমান মজবুত থাকতো, তাহলে আমরা হুসাইনি সৈনিক যারা, তারা অবশ্যই আমরা আরবি মাসগুলি স্মরণ রাখতাম। আমরা যারা মুসলমানের সন্তান, আমরা আরবি মাসের কোন তারিখে কি রয়েছে, কোন মাসে কোন বরকত রয়েছে, কোন মাসে কোন ঘটনা রয়েছে, আমরা তা মনে রাখতাম। কিন্তু আজকে মুসলমান হয়েও আমরা ইহুদিদের মতন আচরণ করি। এটা কখনো ইমানদার মুসলমানের আচরণ হতে পারে না। আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? এই কারবালার মাস 10 মহরম কি ঘটেছিল, 10 মহরম কি ঘটেছিল, আমি কিভাবে আপনাদেরকে কোন ভাষায় বোঝালে আপনারা বুঝবেন
যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো বয়ান শুনি, আমরা ওয়াজ শুনি যে ইমাম হুসাইনের গর্দান কেটেছে, ইমাম হুসাইন শাহাদাত হয়েছে। এই ঘটনা কি এতটুকুই কি সীমাবদ্ধ, নাকি আরও ঘটনা আছে? আহা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম হুসাইনের একজন সন্তান ছিল, এই সন্তানের নাম হইল ইমাম আলী আসগর, ঠিক কিনা? ইমাম আলী আসগরের বয়স ছিল 6 মাস। কয় মাস? 6 মাস। যে সন্তান ছিল দুধের শিশু, যে সন্তান কথা বলতে পারতেন না, যে সন্তান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখনো ভালো করে চিনতে পারে নাই, বাবার হাত ধরে হাঁটতে পারে নাই, কোনো কিছুই জানতেন না, দুধের শিশু ছিল আলী আসগর। এই আলী আসগরের সাথে এজিদ বাহিনী তারা কি করেছে, যারা এত নিম্রণভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এত কষ্টভাবে হত্যা করা হয়েছে, আপনারা যদি সেই ঘটনা জানেন আপনাদের হৃদয় ফেটে যাবে। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। আমাদের সেই ঘটনা শোনার, জানার, মানার দরকার আছে কিনা? শুহাদায়ে কারবালার মাস, এটা ইমানদার তাদের রক্তকরণ হয় হৃদয়ের ভিতরে। কারণ যেই মাসের মধ্যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দানে। শুধু তাই নয়, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইমাম হুসাইন যদি ওই দিন ইয়াজিদের কাছে মাথা নত করত, তাহলে হক কখনো প্রতিষ্ঠিত হইতো না, ইসলাম জিন্দা হইতো না। ইমাম হুসাইন বলেছিল, আরে আমি একবার কেন, আমি শতবার গর্দান দিতে পারি, আমার সন্তান কেন, আমি সব কিছু বিচ্ছিন্ন করতে পারি, তবে নবীর সুন্নাত ছাড়তে পারবো না। ইমাম হুসাইন বলে দিয়েছিল, তোমরা 22,000 কেন, 22 লক্ষ যদি আমার সাথে আসো, আমি কখনো মাথা নত করব না। কারণ আমি ইমাম হুসাইন এমন হুসাইন, আমার বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এমন বাবার সন্তান, যে বাবা জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, ঠিক কিনা? আমি এমন মার সন্তান, যে মা হলো মহিলাদের সর্দারিনী হবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এমন নানার নাতি, যেই নানাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না, ঠিক? আমার নবীকে যদি না বানাইতো দুনিয়া সৃষ্টি হইতো। আমি এমন নানার নাতি। তুমি কি মনে করেছো যে তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব? তুমি আমাকে লোভ দেখাইবা, লালসা দেখাইবা, আমাকে তুমি সিংহাসন দেখাইবা। কখনো ইমাম হুসাইন লোভ লালসার মধ্যে পড়বে না, ঠিক কিনা? গভীর মনোযোগ। আলী আসগরের বয়স ছিল 6 মাস। আলী আসগরের বয়স যখন 6 মাস, শহর বানু ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, আজকে 3-4 দিন হয়ে গিয়েছে আমার আলী আসগরকে কিছু খাওয়াইতে পারি না। আমার বুকের দুধ শুকায় গেছে, কোনো কিছু খাইতে পারি না। আমি সহ্য করতে পারি গো স্বামী, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, আমার আলী আসগর 6 মাস, আজকে 3-4 দিন হয়ে গেছে, কোনো কিছু খাওয়াইতে পারি না, আমার বুকের দুধ না শুকায়া গেছে। আপনি আমার সন্তানটাকে কোলে নিয়া ওই ফুরাত নদী থেকে একটু পানি খাওয়ায় নিয়ে আসেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু রে, তারা নিষ্ঠুর, তারা কখনোই পানি দিবে না, তারা কখনোই পানি দিবে না। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, তাদের অত সন্তান আছে, আমার সন্তানকে দেখলে যদি তাদের মায়া লাগে, আমার সন্তানকে দেখলে যদি তাদের দয়া লাগে, হয়তো বা একটু পানি দিতেও পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরকে বুকে নিলেন, দুধের শিশু, যখন চেহারার মধ্যে তাকাইলেন,
ইমাম হুসাইন চোখের পানিগুলি ছেড়ে দিল। দেখে আলী আসগরের চেহারাটা শুকায় গেছে, না খাইতে খাইতে চেহারা শুকায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, মনটারে নরম কইরা দেন। এখন আমি ডাইরেক্ট কারবালার বয়ানে ঢুকে গিয়েছি, আমি কারবালার প্রান্তরে ঢুকে গিয়েছি। ইমাম হুসাইন চোখের পানি ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করিয়া যখন ফুরাতের কিনারে চলে গেলেন, এজিদ বাহিনী ফুরাত নদী তারা ঘেরাও করে ফেলেছে। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, ইমাম হুসাইন তারা চিন্তা করলো এতগুলি সৈন্য দাঁড়ায় রয়েছে, কোনোভাবে পানি আনতে পারবে না। ইমাম হুসাইন এজিদের সৈন্যের যে সর্দার রয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নাম কি? এই নামগুলো স্মরণ রাখবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার সন্তান আলী আসগর আজকে ৩-৪ দিন হয়ে গেছে, কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, খানা পিনা সবই বন্ধ। তুমি যদি একটু অনুমতি দাও তাহলে ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আমার সন্তানকে খাওয়াইব। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি পানি পান করব না, আমার জন্য না, আমার সঙ্গের সাথীর জন্য না, শুধু আমার দুধের শিশু আলী আসগরের জন্য একটু পানি দাও, আমি একটু পানি নিয়ে যাইব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, আপনাকে তো আমি আগেই বলেছি, আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, মাথা নত করেন, শুধু পানি নয় আপনাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, আরে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো না যে ফুরাতের পানি আমার নানার জন্য সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদের সৈন্যরা, আমার নানা যদি সৃষ্টি না হয়তো ফুরাত পানি সৃষ্টি হয়তো না। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো তুমি এই কথা বললেই আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব? কখনোই না, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। আমি হুসাইনের সন্তান, কেন আমি সব কিছু কোরবান করে দিব, তারপর ইয়াজিদের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমান দেখেন কাকে বলে। আর অথচ আমরারে ফাস্টিয়া দিলে, এক কাপ চা খাওয়াইলে হের কতই আমরা কই, ঠিকই না? এরকম মুসলমান আমরা মনে হয় আমাদের ভিতরে নাই, আছে? গভীর মনোযোগ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, একটু পানি দাও, পানি দিলে আমার সন্তানকে একটু খাওয়াইব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শর্ত দিলেন, এক শর্ত পানি দিতে পারি যদি মাথা নত করো। ইমাম হুসাইন বললেন, না, কখনোই আমি মাথা নত করব না। বন্ধুরা রে আমার, ও ইমানদার বন্ধুরা, এমন করিয়া এজিদের একটা কুকুর একটা এমন ভাবে তীর মারলো ইমাম হুসাইনের সন্তান আলী আসগরের বুকের ভিতরে তীরটা ঢুকে গেল। এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। হাদিস শরীফে রয়েছে, ওই তীরের আগার মাথায় আলী আসগরের কলিজার টুকরা ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কুলের মধ্যে সন্তান রক্তাক্ত হয়ে রয়েছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মাওলা, আমার সন্তানের কোনো অপরাধ ছিল না গো মাওলা। ও মাওলা, এই কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা রে মাওলা। দুধের শিশু আমার আলী আসগরকে তারা ছাড় দেয় নাই, তারা মেরে ফেলেছে। কন্যা নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে, আচ্ছা আপনারা বলেন,
বাবার কোলে যদি সন্তানের লাশ থাকে, এই বাবা কি ঠিক থাকতে পারে? মনে রাখবেন, দুনিয়ার জমিনে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বহন করা বড় কঠিন। কোনো বাবা সন্তানের লাশ বহন করতে পারে না। কি একটা মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান কত তাজা ছিলেন। নিজের সন্তানের রক্তাক্ত দেহ নিয়া কানতে কানতে শহর বানুকে গিয়া বলে, ও শহর বানু, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, আর কখনো তোমার কাছে কান্নাকাটি করবে না। নাও নাও, আমার নানা জানের কাউসারের পানি পান করে নিয়ে আসছি। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে যখন নিয়ে গেলেন, ওনার কাফেলার মধ্যে যতগুলি মানুষ ছিল সবাই কান্নার রোল পড়ে গিয়েছে। কন্যা আল্লাহু আকবার। এমন একটা ছোট বাচ্চাকে তারা মেরে ফেললো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, আমি কাল হাসরের ময়দানে আমার সন্তানের রক্তাক্ত দেহ নিয়ে আমি আল্লাহর আদালতে বিচার দিব। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান এই দেহটা নিয়ে যখন সবার কাছে যখন গেলেন, সবাই কান্নার রোল পড়ে গেল। সবাই কানতে কানতে আল্লাহর কাছে বলে, মাওলা রে, ও মাওলা, এই সন্তানের কি দোষ ছিল রে মাওলা? এই দুধের শিশু আলী আসগরকে তারা হত্যা করে ফেলেছে। সবাই পাগল হয়ে গিয়েছে। তারা চিন্তা করল, না না, যতক্ষণ দেহের ভিতরে রক্ত আছে ততক্ষণ এজিদের সাথে যুদ্ধ করবে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছে যতক্ষণ দেহের ভিতরে রক্ত আছে এজিদের কাছে মাথা নত করবে না, কারণ তারা কখনো মানুষ হতে পারে না, তারা ইমানদার হইতে পারে না। অথচ তাদের তাবুর মধ্যেও আজান হয়েছে, তাদের তাবুর মধ্যে কুরআন তেলাওয়াত হয়েছে, তাদের তাবুর মধ্যে মুফতি সাহেব ছিল, তাদের তাবুর মধ্যে ইমাম সাহেব ছিল, তাদের তাবুর মধ্যেও জামাত হয়েছে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে জামাত হয়েছে। আপনারা বলেন, দুই নামাজ কি এক হতে পারে? আরো জোরে বলেন, দুই নামাজ কি এক হতে পারে? তারাও ইমানদার ছিল, কিন্তু তারা কখনো মমিন ছিল না, ঠিক কিনা? যদি ইমানদার, যদি মমিন হতো, তারা কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারতো না, ঠিক কিনা? ওহে কুফাবাসী, আমায় মুসাফির বেবনা, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ভালো লাগে কিনা এই গজলটা? ইনশাল্লাহ আমি গাওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা এক দুদিনের ভিতরে দেখতে পারবেন। এটা মুজে কুফাওয়ালো, এই গজলটা আমি বাংলায় আমার নিজ কণ্ঠে আমি গাওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার সাথে যারা পারেন একটু আমার সাথে গান, যেহেতু গজলটা এত সুন্দর একটি গজল, আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন তাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও হে কুফাবাসী, আমায় মুসাফির বেবনা, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, ৭২ পিপাসুর পানি বন্ধ করি।
কপালে ছিল মোর পাব হাউজে কাউসার আমি তৃষ্ণার্ত নই আমায় বানানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল নিষ্ঠুর সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল কারবালার প্রান্তরে যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল কারবালার প্রান্তরে শাহাদাতের মর্যাদা আমি লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবনা আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি আমায় কাঁদানো হয়েছে কন্যা মারহাবা। এই গজলটা ভালো লাগে না? এই গজলটার মধ্যে আপনি যারা ইমানদার যারা মনোযোগ দিয়ে রাত্রে গভীর রাত্রে যখন আপনি গজলটা শুনবেন দেখবেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই গজলটার মধ্যে কারবালার অনেক করুণ কাহিনীগুলা এই গজলটার মধ্যে উঠানো হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, ও কুফাবাসী, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো, আমাকে দাওয়াত করে এনে তোমরা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছো, আমাদের সাথে এরকম কেন আচরণ করতেছো? আমরা তো স্বেচ্ছায় আসি নাই, আমাদেরকে দাওয়াত করে এনেছো। আহ, কি কি কথা উনি বলেছেন! উনি কিভাবে কি ভাষায় বুঝাইবো আপনাদেরকে যে ইমাম হুসাইনের সাথে এজিদরা কি ব্যবহার করেছে? আপনারা বলেন এই ব্যবহার কি মানা যায়? এই ব্যবহার কখনই মানা যায় না। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, সকলে বলেন আমিন। কারবালার ঘটনাগুলি আমাদের মানার বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। Allah 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 আর মায়ার শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে মারিল রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু, দহন আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারিল রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু, দহন আল্লাহকে মারলো রে। আল্লাহ কাশেমের শহীদের কথা যখনই শুনিল, আসমান ভাঙ্গা যেন মায়ের মাথাতে পড়িল। কাশেমের শহীদের কথা যখনই শুনিল, আসমানে ভাঙ্গা যেন মায়ের
মাথাতে পড়িল তার মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দহন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দহন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া কাশেমের লাশ গোরার পৃষ্ঠতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন কুলের জাদু দহন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের শহীদের কথা যখনই শুনিল কান্দিয়া কান্দিয়া মায়ে বেউস হইল কাশেমের শহীদের কথা যখনই শুনিল কান্দিয়া কান্দিয়া মায়ে বেউস হইল কারবালার প্রান্তরে লাগলো কারবালার প্রান্তরে লাগলো কাশেম লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দহন আল্লাহকে মারলো রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুরা রে আমার ও ইমানদার মুসলমান গভীর মনোযোগ আমার নবীজি ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো যারা আমার হুসাইনকে ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসবা যারা আমার হুসাইনকে কষ্ট দিবা তারা আমার নবীরে কষ্ট দিলা বন্ধুরা রে আমার নবীজি ডিক্লার দিয়ে দিলেন ঘোষণা করে দিলেন ও ইমানদার মুসলমান আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন এই যে হাসান এই যে হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা তাদেরকে নিয়ে ডাক দিয়া বললেন সাহাবীরা রে যারা এই চারজন আমার কালো চাদরের ভিতরে যারা ঢুকে গিয়েছে তারা হইল আমার আহাল তারা আমার হইল আহলে বায়াত তাদেরকে যারা ভালোবাসবা তাদেরকে যারা মহব্বত করবা আমি নবী তাদেরকে মহব্বত করব আর আমার আহলে বায়াতকে যারা কষ্ট দিবা তারা আমি নবীরে কষ্ট দিলা আপনারা বলেন নবীরে কষ্ট দিলে কি জান্নাত নাকি জাহান্নাম আরো জোরে বলেন নবীরে কষ্ট দিলে জান্নাতে যাইবা না জাহান্নাম ঠিকানা তাহলে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলেন ইমাম হুসাইনের ভালোবাসা দরকার আছে কিনা বন্ধুরা রে আমার ও ইমানদার মুসলমান গভীর মনোযোগ আমার নবীজি ডাক দিয়া বলেন ও ইমাম হুসাইন ও আমার নাতি কলিজার টুকরা সাহাবীদেরকে ডাক দিয়া বললেন সাহাবীরা রে আমার হুসাইনকে আমি কত ভালোবাসি তোমরা শুনে যাও আমি হুসাইনকে কত মহব্বত করি তোমরা শুনে যাও সাহাবীদেরকে ডাক দিয়া বললেন আমার নবীজি হঠাৎ করে একদিন সেজদার মধ্যে গেলেন কিসের মধ্যে গেলেন সেজদার মধ্যে যখন গেলেন ইমাম হুসাইন ছোট যখন আমার নবীজির গাড়ের উপরে উঠে গেছেন আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন ও ইমানদার মুসলমান ইমাম হুসাইন যখন আমার নবীজির গাড়ের উপরে উঠলেন আমার নবী সাজদার মধ্যে আমার নবীজি মাথা উঠাই না আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল ও আমার জিব্রাইল তুমি আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধু মাথা মুবারক যেন সেজদার থেকে না উঠায় আমার বন্ধুর মাথা মুবারক যেন সেজদার থেকে না উঠায় ও ইমানদার মুসলমান কেমন হুসাইন যে হুসাইন
আমার নবীজির উপরে যখন উঠে গেলেন, আমার নবীজি সেজদার মধ্যে, কিসের মধ্যে? সেজদার মধ্যে আমার নবীজি মাথা উঠাই না, কারণ মাথা উঠাইলে হুসাইন পড়ে যাবে, ঠিক কিনা? আমার নবীজি মাথা মোবারক উঠাই না। আর আল্লাহ জিব্রাইলকে হুকুম দিলেন, জিব্রাইল তুমি দূর দিয়া, তুমি তাড়াতাড়ি করিয়া আমার বন্ধুরে জানায়া দাও উনি যেন মাথা মোবারক না উঠাই। কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি সাহেবের আগমন এলহামপাড়ার পক্ষ থেকে। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হুজুর শুধু লাকসাম থেকে এসেছে, অনেক কষ্ট করে এসেছে, আলহামদুলিল্লাহ। হুজুর হইল মেহমান, ইনশাল্লাহ হুজুর এখন চলে এসেছে আমাদের স্ট্রিটে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসেন। আমাদের প্রধান অতিথি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। অনেক চমৎকার সুন্দর আলোচনা করেন কোরআন হাদিস দিয়ে। আশা করি আপনাদের মন এবং অন্তর ভরে যাবে আলোচনা শুনে। এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা অতি শীঘ্রই মাহফিলের ভিতরে চলে আসেন। যারা এখনও রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, আপনারা মাহফিলের ভিতরে চলে আসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারবালা শুধু ঘটনা নয়, এটা আমাদের হৃদয়ের চেতনা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ 9 মুহররম, কাল 10ই মুহররম। যে 10ই মুহররম ইমাম হুসাইনকে শাহাদাত করেছিল, ঠিক কিনা? আমরা কি এই দিনে ঘুমাবো নাকি ইবাদত করব? কিছু আমল রয়েছে, আমল করবেন। 10ই মুহররম আপনারা গোসল করে আতর সুরমা লাগিয়ে আপনারা নামাজ আদায় করবেন, নফল নামাজ পড়বেন। যদি পারেন রোজা রাখবেন, নফল রোজা। তারপরে সদকা করবেন, ইতিমকে সাহায্য করবেন। তারপরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাবারক করবেন। আপনারা বিভিন্ন ইবাদতে মশগুল থাকবেন, কারণ এই দিনটা আমার আল্লাহর কাছে বড় সম্মানী দিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, যারা ইমাম হুসাইনকে আমাদের ভিতরে লালন করি, আমরা কখনো বেহায়াপনা করতে পারি না, আমরা কখনো অসামাজিক কাজকর্ম করতে পারি না, ঠিক কিনা? ইমাম হুসাইনকে ভালোবাসেন, আপনি ইমাম হুসাইনের মহব্বতে আপনি নফল রোজা রাখেন, আপনি জিকির আজকার করেন, নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। এইগুলা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন করার দরকার আছে কিনা? আরে ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। যারা আমি হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলাম, যারা আমার হুসাইনকে কষ্ট দিলা আমি নবীকে কষ্ট দিলাম। তাহলে আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে কিনা? আরো জোরে বলেন দরকার আছে কিনা? রূপ কাষ্টের ওই নৌকা খানি, ওরে নাই ডুবার বই তোর, নাই ডুবার বই পারে কে যাবি, নবীর নৌকাতে আয়, ও পারে কে যাবি, নবীর নৌকাতে আয়। রূপ কষ্টের ওই নৌকা খানি, ওরে নাই ডুবার বই পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি, হুসাইনের নৌকাতে আয়। নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই জগতে, ঠিক না? আহলে বায়াত না মানে যারা এজিদের দুশর তারা এই জমিনে, বজনে তার নাই মজুরি, ওরে বজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা রয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয়, ও পারে কে যাবি, আহলে বায়াতের নৌকাতে আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।